বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের মাঝে আর নেই। বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের যশবন্তপুর গ্রামের প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব মাওলানা হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মরহুম মর্তুজালির ছোট ছেলে এবং সিঙ্গারবিল বাজারের একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন। দীর্ঘ 1 বছর ধরে লিভার ক্যান্সারে ভুগে আজ ভোর 6টা 40 নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত সদাচারী, সমাজসেবায় নিবেদিত প্রাণ এবং ধর্মীয় ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি এবং মহেশপুর হাফিজিয়া মাদ্রাসার বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সিঙ্গারবিল বাজার কমিটি এবং স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বাজার কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ আবুল ফায়েজ বলেন, মাওলানা তাজুল ইসলাম ছিলেন একজন উদার, বিনয়ী ও পরোপকারী মানুষ। তার এই অবদান আমরা কখনো ভুলব না। আমরা তার গ্রহের আত্মার মাগফিরাত কামনা করছি। মাওলানা তাজুল ইসলামের মৃত্যুতে সমাজে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আপনারা সবাই ওটার জন্য দোয়া করবেন। কখন মারা গেছেন উনি? আজকে সকাল 6টা, জুনের 12 তারিখ সকাল 6টার সময় উনি কি বাড়িতে মারা গেছিলেন না ওনার বাড়িতে মারা গেছে? নিজ বাড়িতে মারা গেছে। সমস্যাটা কি ছিল না? ওনার লিভার ক্যান্সার ছিল, দীর্ঘদিন যাবত ওনারা অনেক চিকিৎসাধীন চলছে। ইন্ডিয়া যাওয়া হয়েছে 2 বার, চেন্নাই হসপিটাল ওনাকে চিকিৎসা করাচ্ছে। আজকে সকালে উনি শেষ বিদায় দিয়েছে। আজকে 6টার দিকে মারা গেছে। জানাজার টাইম কয়টা দেওয়া হয়েছে? জানাজা হচ্ছে আসরবাদ মহেশপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। আমার আব্বা অনেক ভালো মানুষ ছিল। আমার আব্বার জন্য দেশবাসী দোয়া করবেন। আমার আব্বার জন্য দোয়া চাইতেছি, সবাই দোয়া করবেন এবং আমার আব্বার জন্য আল্লাহ যেন জান্নাতবাসী করে সেই দোয়া করবেন। তাজু ভাই তো অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, আমরা লোক অনেক সুন্দর ভাবে চলাফেরা করে, সবাই সাথে খুব ভালো মানুষ ছিল। আমি অনেক সময় বাজার সভাপতি ইলেকশন করছি, তা অনেক সময় আমার তার কাছে যাওয়া লাগছে না, গেলেই তা বলতো, ভাই তোমার কাছে আমার কাছে আর আউন লাগতো। অনেক ভালো ছিল। আমরা বাজার কমিটির থেকে সবাই ওনার জন্য দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন ওনার জন্য আল্লাহ বেহেশত নসিব করে। যে কোনো বিপদ হতে মানুষের উনি সবার সামনে চলে যেতেন, সবাইকে উপকার করতেন। ব্যক্তি হিসেবে উনি খুবই ভালো ছিলেন। পরিশেষে আমি দেশবাসী এবং এলাকাবাসী সবার কাছে ওনার জন্য দোয়া চাই। ওনার জন্য সবাই খাস দিলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস মেহমান হিসেবে কবুল করে নেন। উনি অনেক ভালো মানুষ। আমরা 2002 সালে আমরা সিঙ্গারবিল বাজারে জ্বালানি তেলের ব্যবসা প্রতিষ্ঠিত করি। ওনার নাম হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম, আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া। আমরা 2জন 22 বছর একটানা একসাথে ব্যবসা করি। একসাথে 22 বছর পার্টনারে আমরা ব্যবসা করছি। ব্যবসার মধ্যে আমাদের কোনোদিন কোনো কিছু নিয়ে কোনো ত্রুটি হয়নি। উনি একদম ভালো একজন লোক ছিল। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। সবাই এক বাক্যে ওনার প্রশংসা করছে। সবাই ওনার লাগে মানে কান দেয় এখন সুস্থ হওয়ার পর থেকেই মানুষের কানটা কেটে ওনার জন্য। উনি আমার বড় মেয়ের জামাই। আপনার বড় মেয়ে জামাই? আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে সব দোয়া চাই, ওনার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, ওনার মাদ্রাসার আমি মোতামিম। ওনার মাদ্রাসায় আমি 2015 সাল থেকে আজ পর্যন্ত শিক্ষক হিসেবে আছি। উনি অত্যন্ত ভালো ছিলেন। আমরা মাদ্রাসা এবং মসজিদের প্লাস হাই স্কুলের সভাপতি ছিলেন। ওনার গুণগান বলে শেষ করা যাবে না। এমন একজন ব্যক্তি এই সমাজে আমার চোখে আর পড়ে না। অনেক ভালো মানুষ ছিলেন উনি। ওনারা নিয়ে আমি মাদ্রাসার অনেক কাজ গেছি, অনেক কাজ করছি। কোনো কাজের মধ্যে ওনাকে নিয়ে মাদ্রাসার ফান্ডে থেকে, মাদ্রাসার কাজ থেকে
যে এক কাপ চা খাওয়ান কোনোদিন দেখি নাই। বরঞ্চ উনি মাদ্রাসা মসজিদের এমনভাবে খবর রাখতেন, নিজের পরিবারের যেভাবে খোঁজ খবর নেন এইভাবে মাদ্রাসা মসজিদের সর্বাবস্থায় বা খোঁজ খবর রাখতেন এবং পরিবারই মনে করতেন। ওনার মতন ভালো মানুষ আমাদের সমাজের মধ্যে শতকরা 2-1 জন আছে, এমন ভালো মানুষ আমাদের সমাজের মধ্যে নাই। আর ওনা এই গ্রাম থেকে মৃত্যুবরণ করাতে আমরা এই সমাজটা ওনার মতন মানুষ আর আমরা সমাজে আর একজন ফামু যে আমাদের এমন বিশ্বাস নাই। আর ওনার কাছে সব মানুষ যুক্তি লেগে আইতো, ভালো যুক্তি দিত। ওনার ভালো মানুষ ছিল, ভালো মানুষ হিসাবে সবাই ওনাকে শ্রদ্ধা করত, বড়রাও শ্রদ্ধা করতো, ছোটরাও শ্রদ্ধা করতো। ওনারে শ্রদ্ধার কোনো আবৃত্ত না। আর ওনার একটা ছেলে, 3টা মেয়ে। ওনার ছেলেটা ওনার চিকিৎসার কোনো ত্রুটি বলতে রাখছে না। মাদ্রাস, চেন্নাই, ঢাকা, বাংলাদেশে কোনো জায়গা তার বাদ রাখছে না, খালি চিকিৎসা। ওনার মতন মানুষ আমরা সমাজ নাই বলতে আমি জানি। ওনার লেগে আমরা দোয়া করি, আপনারা সমস্ত দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনার দেশ নসিব করে। ব্যক্তিগত হযরত হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম সেই গ্রামের সন্তান, এই গ্রামের দীর্ঘদিন সে আমার মামাতো ভাই। সে দীর্ঘদিন গ্রামে কমিটির সদস্য ছিলেন, কেন্দ্রীয় জামা মসজিদের সভাপতি ছিলেন এবং বিভিন্ন কার্যক্রমের ধর্মীয় কার্যক্রমে সে জড়িত ছিলেন এবং এখন রাষ্ট্রীয় বিরোধী কোনো কাজকর্ম ছিল না। আর সম্মানী মানুষ ছিলেন, দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অসুস্থ কারণে আমরা ইন্ডিয়া, বাংলাদেশে যত চিকিৎসা যথেষ্ট চেষ্টা করছি। তো মহান আল্লাহ তাআলা তো একজন হায়াত দেওয়া সম্ভব না। উনি আল্লাহ ব্যস্ত করুক, আমরা দোয়া করি, সকলে দোয়া করবেন। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।